বাংলার রাজা, বাংলার বাদশা, বাংলার বাঘ নামে বলা হচ্ছে Xiaomi 15 Pro এই স্মার্টফোনটাকে। ফোনটাতে ব্যবহার করা হয়েছে এই মুহূর্তের সবচাইতে পাওয়ারফুল চিপসেট Qualcomm Snapdragon 8 Elite। তাছাড়া ফোনটার ক্যামেরাও কিন্তু বেশ ভালো। যাই হোক, আজকের ভিডিওতে কথা বলবো এই স্মার্টফোনটা বাংলার বাঘ নাকি বাংলার বেড়াল, তার পাশাপাশি এই স্মার্টফোনটার বর্তমান প্রাইস কত সেই সম্পর্কে। আর বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করা যাক। শুরুতেই ফোনটার প্রাইস নিয়ে কথা বলি। বাংলাদেশের মার্কেটে এই ফোনটার বেস ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে 1,10,000 টাকা, যেটা আমার কাছে অনেকটাই বেশি মনে হয়েছে। তারপর কথা বলা যাক ফোনটার ডিজাইন নিয়ে। ফোনটার ডিজাইনের ক্ষেত্রে তেমন কোনো পরিবর্তন থাকছে না। প্রিভিয়াস জেনারেশনের যে Xiaomi 14 Pro রয়েছে ওই ফোনটার মতোই এই ফোনটার ডিজাইন করা হয়েছে, শুধুমাত্র ক্যামেরা হাউসিংটা বড় করা হয়েছে। তাছাড়া প্রায় বলতে পারেন সবকিছুই একই দেখতে। ওভারঅল ফোনটার ডিজাইন কিন্তু দেখতে বেশ ভালো। ফোনটার বডি ফ্রেম অ্যালুমিনিয়ামের তৈরি এবং ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে গ্লাস, যেটা ম্যাট ফিনিশ হওয়ার কারণে তেমন কোনো ফিঙ্গারপ্রিন্ট ক্যাচ করে না। আর ফোনটার ইন হ্যান্ড ফিল নিয়ে বলতে গেলে ফোনটা বেশ ভারী। এর ওয়েট হচ্ছে 216 গ্রাম এবং এর থিকনেস হচ্ছে 8.7 মিলিমিটার। ফোনটা বেশ মোটাসোটা হওয়ার কারণে এক হাতে ব্যবহার করলে তেমন কোনো কমফোর্টেবল ফিল পাবেন না। আর ফোনটাতে ব্যবহার করা হয়েছে IP68 এর রেটিং, যার কারণে ফোনটা 1.5 মিটার পানির গভীরেও 30 মিনিটের জন্য থাকতে পারবে। আর ফোনটাকে 3টা কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে: ব্ল্যাক, হোয়াইট, লিকুইড সিলভার এবং গ্রিন কালার। লিকুইড সিলভারের যে কালারটি রয়েছে এটাকে Xiaomi বলছে এটা নাকি তাদের এক্সক্লুসিভ কালার, কিন্তু আমার কাছে মোটেও সেই রকমটা মনে হয় নাই, কারণ এই ফোনটাকে দেখতে অত একটা ভালো লাগে না। তারপর কথা বলা যাক ফোনটার পোর্টস অ্যান্ড বাটন নিয়ে। ফোনটার রাইট সাইডটিতে থাকছে পাওয়ার বাটন, ভলিউম রকার এবং বটম সাইডটাতে থাকছে স্পিকার গ্রিল, USB Type-C চার্জার পোর্ট, মাইক্রোফোন এবং সিম ট্রে। আর টপ সাইডটাতে কিছুই থাকছে না। ফোনটার আনলক সিকিউরিটি হিসেবে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যার আনলক স্পিড অনেকটাই ফাস্ট। তারপর কথা বলা যাক ফোনটার ডিসপ্লে সেকশন নিয়ে। ফোনটাতে বেশ ভালো মানের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এখানে 6.73 ইঞ্চ 120 হার্জের LTPO AMOLED কোয়াড কার্ভ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যাতে ব্রাইটনেস হিসেবে থাকছে 3200 নিটস পিক ব্রাইটনেস, আর সাথে থাকছে 522 ppi ডেন্সিটি। আর ডিসপ্লেটার স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 89.7%। আর ডিসপ্লেটাতে থাকছে 1920 হার্জের PWM ডিমিং এবং ডিসপ্লেটার রেজলিউশন হচ্ছে 1440x3200 পিক্সেল। ডিসপ্লেটাকে প্রোটেকশন করছে শাটারপ্রুফ গ্লাস। আর এই ডিসপ্লেটা মূলত 12 বিট ডিসপ্লে। ডিসপ্লেটাতে প্রায় সবকিছুই থাকছে: HDR10 ক্লাসের সাপোর্ট, ডলবি ভিশনের সাপোর্ট, 68 বিলিয়ন কালার সাপোর্ট, বলতে পারেন প্রায় সবকিছুই। যার কারণে ফোনটা থেকে কন্টেন্ট বা ভিডিও ওয়াচিং এর ক্ষেত্রে আপনারা বেশ ভালো একটা পারফরমেন্স পাবেন। আর ভিডিও বা কন্টেন্ট ওয়াচিং এর ক্ষেত্রে সাউন্ড কোয়ালিটি নিয়ে কোনো প্রকার অসুবিধা হবে না। ফোনটার সাউন্ড সিস্টেম বেশ লাউড অ্যান্ড ক্লিয়ার। আর ডিসপ্লেটার চিন ভেজেল বেশ ন্যারো হওয়ার কারণে ফোনটাকে দেখতে বেশ অ্যাগ্রেসিভ লাগে। আর বর্তমান সময়তে যতগুলো ফ্ল্যাগশিপ ফোন রয়েছে তাদের প্রায় সব ফোনগুলোতে কোয়াড কার্ভ ডিসপ্লে ব্যবহার করা হচ্ছে, যার কারণে ফোনগুলোকে দেখলে বেশ অ্যাগ্রেসিভ লাগে। আর ফোনটাকে যখন আপনারা আউটডোরে ব্যবহার করবেন তখন কিন্তু এর ভিজিবিলিটি নিয়ে কোনো প্রকার অসুবিধা হবে না। যদি আপনারা ডিরেক্ট সানলাইটেও ব্যবহার করেন তারপরও কোনো প্রকার অসুবিধা হবে না। তারপর কথা বলা যাক এই ফোনটার সবচাইতে হাইলাইটেড পয়েন্ট এর পারফরমেন্স সেকশন নিয়ে। ফোনটাতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 8 Elite। এই চিপসেটটা 3 ন্যানোমিটার ফেব্রিকেশন বিল্ডের তৈরি। আর ফোনটাতে জিপিইউ হিসেবে থাকছে Adreno 830। এই ফোনটাকে 3টা ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে: 12GB 256GB, 16GB 512GB এবং 16GB 1TB পর্যন্ত, যাদের র্যাম টাইপ হচ্ছে LPDDR5X এবং স্টোরেজ টাইপ হচ্ছে UFS 4.0। ফোনটা থেকে আপনারা বেশ ভালো পারফরমেন্স পাবেন। এখানে আপনারা যে কোনো প্রকার হায়ার গ্রাফিক্যাল গেমগুলো স্মুথলি এবং হায়ার সেটিংসে খেলতে পারবেন, যেমন PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটির মতো এই সকল হায়ার গ্রাফিক্যাল গেমগুলো আপনারা খুব স্মুথলি খেলতে পারবেন। এখানে কোনো প্রকার ল্যাগিং বা হিটিং ইস্যু পাবেন না। যদিও ফোনটা দীর্ঘ সময় যাবত গেম প্লে করার পর ফোনটা একটু হিট জেনারেট করে, আর ফোনটা যদিও গরম হয় তারপরেও কিন্তু সে তার পারফরমেন্স ড্রপ করে না। এখানে আপনারা বেশ স্মুথ একটা পারফরমেন্স পাবেন। চিপসেটটাকে পাওয়ার আপ করতে ফোনটাতে ব্যবহার করা হয়েছে 6100 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, আর সাথে থাকছে 90 ওয়াটের সুপার ফাস্ট চার্জার। তারপর কথা বলা যাক ফোনটার অপারেটিং সিস্টেম নিয়ে। ফোনটাতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 15 এবং ব্যাকএন্ডে থাকছে HyperOS 2.0। এখানে ফোনটার সিকিউরিটি কিংবা আপডেট সম্পর্কে কোনো প্রকার তথ্য পাওয়া যায়নি। তারপর কথা বলা যাক এই ফোনটার আরও একটা হাইলাইটেড পয়েন্ট এর ক্যামেরা সেকশন নিয়ে। ফোনটার রেয়ারে ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে, যার সবগুলোই 50 মেগাপিক্সেলের।
যেমন ফোনটার প্রাইমারি সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি সেন্সর, যেটাতে থাকছে OIS। তার পাশাপাশি থাকছে 50 মেগাপিক্সেলের একটি পেরিস্কোপিক টেলিফোটো লেন্স, যেটাতে আপনারা পেয়ে যাবেন 5x অপটিক্যাল জুম। তার পাশাপাশি থাকছে 50 মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইড সেন্সর, আর সবশেষে থাকছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ফোনটা থেকে আপনারা ডেলাইট কন্ডিশনে বেশ ভালো ছবি তুলতে পারবেন, ছবির কোয়ালিটি বেশ ভালো। এখানে দেখা যাচ্ছে যে শার্পনেস, ডিটেইল, কালার অ্যাকুরেসি সবকিছুই একদম ঠিকঠাক আছে। ফোনটার প্রাইমারি সেন্সর দিয়ে আপনারা সর্বোচ্চ 8K 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন এবং 4K 60fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এখানে 4K 60fps এর ভিডিওটাই কার্যকর হবে, কারণ এখানে OIS-টা ভিডিওগুলোকে খুব স্টেবল রাখে, যার কারণে আপনারা এই ভিডিওগুলোকে যে কোনো কাজে লাগাতে পারবেন। সবশেষে বলা যায় এই ফোনটা ভালো হলেও এই ফোনটার প্রাইস একেবারেই গ্রহণযোগ্য নয়। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর টেক রিলেটেড যে কোনো ইনফরমেশন পেতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।